আরাধনা করি ও প্রভু, আরাধনা করি ও প্রভু, আরাধনা করি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আমরা আলোচনা করছিলাম ইব্রিয় পত্র তার প্রথম অধ্যায় প্রথম 3 পদ থেকে, যে প্রভু যীশু ঈশ্বরের রব। আজ সকালেও আমরা ইব্রিয় তার প্রথম অধ্যায় প্রথম 3 পদ থেকেই আলোচনা করব। ইব্রিয় প্রথম অধ্যায় প্রথম পদে লেখা আছে, ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাবাদিগণে পিতৃলোকদিওকে কথা বলিয়া এই শেষকালে পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। আজ আমাদের ধ্যান করার বিষয় প্রভু যীশু ঈশ্বরের পুত্র। যখন ঈশ্বর পুত্র বলি, তখন প্রভু যীশুর ক্ষমতা ও অধিকারের কথা প্রকাশ করে। আমরা জানি ইসরায়েল জাতি ও মুসলিম সম্প্রদায় মানুষরা মেনে নিতে পারেনি যে প্রভু যীশু ঈশ্বরের পুত্র। প্রভু যীশুর সময়কালেও একই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, যেমন মথি তার 26 অধ্যায় 62 এবং 63 পদে লেখা আছে, তখন মহাযাজক উঠিয়া দাঁড়াইয়া তাহাকে কহিলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে ইহারা কি সাক্ষ্য দিতেছে? কিন্তু যীশু নীরব রহিলেন। মহাযাজক তাহাকে কহিলেন, আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্য দিতেছি, আমাদেরকে বলো দেখি, তুমি কি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র? আবার লুক 4 অধ্যায় 41 পদে লেখা আছে, যখন প্রভু যীশু অনেক লোকের মধ্যে থেকে ভূত বের করলেন, অসুচি আত্মারা তাহাকে দেখলেই তাহার সম্মুখে পড়িয়া বলিত, আপনি ঈশ্বরের পুত্র। প্রিয়, সাধারণ লোকের মনে প্রশ্ন ছিল, প্রভু যীশু আসলে কে? কেউ মনে করত তিনি মনুষ্যপুত্র। হ্যাঁ, বাইবেল বলে ইনি মনুষ্যপুত্র। মার্কের 6 অধ্যায় 3 পদে এ কি সেই সূত্রধর মরিয়মের সেই পুত্র এবং যাকব, যোশী, জিহুদা ও সিমনের ভাই নয়? এবং ইহার ভগিনীরা কি এখানে আমাদের মধ্যে নাই? যিশুও নিজেই বলেছিলেন যোহনের 3 অধ্যায় 14 পদে, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপ মনুষ্যপুত্রকেও উচ্চকিত হইতে হইবে। কেউ কেউ বলতো প্রভু যীশু জিহুদীদের রাজা। যিশুর জন্মের পর কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মগ্রহণ করিয়াছেন তিনি কোথায়? আমরা তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। যা মথি তার 2 অধ্যায় 2 পদে। পিলাত প্রশ্ন করেছিলেন মার্কের 15 অধ্যায় 2 পদে, তুমি কি জিহুদীদের রাজা? যিশু উত্তর করিলেন, তুমিই বলিলে। যোহনের 8 অধ্যায় 25 পদে, তখন তাহারা কহিল, তুমি কে? যিশু তাহাদিগকে বলিলেন, তাহাই তো প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি। আবার লুক 22 অধ্যায় 70 পদে লেখা আছে, তখন সকলে বলিল, তবে তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি তাহাদের কহিলেন, তোমরাই বলিতেছ যে আমি সেই। মথি 3 অধ্যায় 17 পদে যিশু বাপ্তিস্মা নেওয়ার পর স্বর্গ থেকে ঈশ্বর সাক্ষ্য দিতেছেন, আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। দ্বিতীয়বার মথি তার 17 অধ্যায় 5-6 পদে রূপান্তরিত পর্বতে মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শুনো। উক্ত 2 বার প্রভু যীশুর প্রতি যে বাণী, তাতে প্রভু যীশু কোনো বাধা দেননি, কিন্তু ঈশ্বরের সাক্ষ্য গ্রহণ করলেন বা মেনে নিলেন। প্রভু যীশু খ্রিস্টকে 40 বার ঈশ্বর পুত্র রূপে উল্লেখ করা হয়েছে। আসলে এর অর্থ কি? মনে রাখতে হবে, এই উক্তি আক্ষরিকভাবে যিশু যে পিতা ঈশ্বরের বংশ থেকে বা জন্ম তা নয়, যেমন আমরা সবাই পিতা থেকে জাত হয়েছি। খ্রিস্টানদের বিশ্বাস ও বাইবেল শিক্ষা দেয় তৃতীয় ঈশ্বর সম্বন্ধে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। এর অর্থ 3 সত্তা এক ঈশ্বরে বর্তমান, ও সেটাই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এর অর্থ এই নয় যে পিতা ঈশ্বর মরিয়মের সহিত কোনো সম্পর্ক রেখেছেন,
কিন্তু আশ্চর্যরূপে মরিয়ম পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী হয়, যাকে কুমারী জন্ম বলা হয়। তৃতীয়ত, ঈশ্বর পুত্র বলতে বোঝানো হয়েছে প্রভু যিশুর অতুলনীয়। আমরা ঈশ্বর পুত্র রূপে তার পরিবারে দত্তক প্রাপ্ত হয়েছি, কিন্তু প্রভু যিশু ঈশ্বর পুত্র বলতে তিনি স্বয়ং ঈশ্বর এ কথার প্রকাশ করে। যেমন যোহনের 10:30 প্রভু যিশু বলেছেন, আমি ও পিতা আমরা এক। যোহন বাপ্তিস্মদাতা সাক্ষ্য দিয়েছেন যোহনের 1:34, আমি দেখিয়াছি ও সাক্ষ্য দিয়াছি যে ইনি ঈশ্বরের পুত্র। যোহনের 14:9 যিশু ফিলিপকে বলিলেন, যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। কেন যিশু ঈশ্বর পুত্র? যোহনের 20:31 তাই পায়। কিন্তু এই সকল লেখাই আছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশু খ্রিস্টই ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর পুত্র প্রভু যিশুই ঈশ্বর, কিন্তু পুত্র রূপে তিনি নিজেকে আমাদের নিকটে প্রকাশ করেছেন যেন আমরা তার মহিমা দেখতে পাই। হ্যাঁ, ঈশ্বরের সমস্ত মহিমা প্রভু যিশুতে লক্ষ্য করা যায়। তিনি একমাত্র আরাধ্য ঈশ্বর। তাই আসুন আজকে সকালেও আমরা প্রভু যীশু খ্রিস্টকে প্রশ্ন না করি যেমন ফরিসীরা প্রশ্ন করেছিল, কিন্তু সরল চিত্তে তার আরাধনা করি এবং তাকে সমস্ত প্রশংসা প্রদান করি, কারণ আমরা খ্রিস্টের সহদায়াদ দত্তক পুত্রত্বের দ্বারা তা প্রাপ্ত হয়েছি। ঈশ্বর তিনি গৌরবান্বিত হন এবং মহিমান্বিত হন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর পুত্র এবং স্বয়ং তিনি ঈশ্বর, সেই কথা তোমার বাক্য থেকে আমরা আলোচনা করেছি। তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যীশু যিনি ঈশ্বর রূপে আমাদের কাছে প্রকাশ করেননি, কিন্তু তিনি মনুষ্য পুত্র রূপে নিজেকে প্রকাশ করেছিলেন যেন আমরা প্রকৃত রূপে তোমাকে জানতে পারি। তাই তোমাকে ধন্যবাদ দিই। আজ সকালে তোমার উপস্থিতি আমাদের সাথে দাও, প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রভু তোমার প্রশংসা প্রতিটি সকালে